শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তো প্রতিদিনের মতোই দেখো বন্ধুরা, সকালের বাসি কাজবাজ সেরে নিয়ে তারপরে তো একদম স্নানটাও করে নিয়েছি। জানোই তো আমার এখন মানে সকাল সকালই সমস্ত কাজ সারতে হয়, না হলে না পরে গিয়ে দেরি হয়ে যায় আর কি। সকালে ওই জন্য সমস্ত কাজ সেরে একদম স্নানটাও সেরে নিই, যাবো হচ্ছে। তারপরে তো দেখো রান্নাবান্না করে 10:30টার মধ্যে 10টা কি 10:30টার মধ্যেই বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে, কারণ হচ্ছে ডিউটিটা মানে তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি যে সারা যায় আর কি। তাই তো তার জন্যই দেখো এখন হচ্ছে প্রথমে রান্নাঘরেই শুরু করলাম আর কি। সকালে বাসি কাজবাজ করেছি সেগুলো থেকে শুরু করিনি, রান্নাঘর থেকেই শুরু করলাম ভিডিওটা। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আর স্কিপ না করে দেখো ভিডিওটা। আর পুরনো নতুন বন্ধু হয়ে যারা দেখছো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলো দেখতে থাকো। তো দেখো প্রথমে হচ্ছে রান্নাটা করে নিলাম, মানে আজকে হচ্ছে করবো ডিম। তার দেখতেই পারলে ডিম ছাড়াচ্ছিলাম, সেদ্ধ করে নিয়েছি। আর ওদিকে তারপরে ভাতটাও নামিয়ে নিলাম, আর কচু ভাজা করেছি। তো এটাই করেছি শর্টকাট, জানোই তো, যেটা আর কি তাড়াতাড়ি হয় সেটাই করি। তো দেখো এদিকে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম, দেখতেই পারলে। আর একদিকে কিন্তু চাও বসিয়েছিলাম, তো সেই চাটাও খেয়ে নিয়েছি। একদিকে রান্না করতে করতে না চাও মানে বানিয়ে খেয়ে নিলাম। তো চা খেয়ে তারপরে কিন্তু এই যে রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, মানে মুছামুছি যা যা থাকে আর কি রান্নার পরে সমস্তটা মুছামুছি করে এই যে বারান্দাটাও একটু মুছে নিচ্ছি। আর আজকে মানে তাড়াহুড়ো করেই করছি, দেখতেই পাচ্ছ, দেখলেই বুঝতে পারছো যে কতটা স্পিডও করেছি আর এমনিও তাড়াতাড়ি করে কাজগুলো করছি। আর তারপরে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। এরপরে বাসনগুলোও দেখো ধুয়ে রেখে দিচ্ছি এখন, জলটা ঝরাতে রেখে দিয়ে তারপরে হচ্ছে রেডি হব আর কি। তো এই যে দেখো আগে জামা কাপড় না, বাসনগুলো মানে ধুয়ে এনে রাখলাম, রেখে তারপরে এই যে দেখো এখন রেডি হতে চলে আসলাম। তো দেখো মাথার মধ্যে তো দেখতেই পাচ্ছিলে গামছাটা লাগিয়ে রেখেছিলাম আর কি চুলটাতে। তার এখন দেখো খুলে এই যে আঁচড়িয়ে নিচ্ছি। তো এই যে এখন আঁচড়িয়ে একটু সিঁদুর পরবো, আর এই তো রেডি, আর কিছু রেডি। তা আমি তো বেশি কিছু ব্যবহার করি না, মুখে যে ক্রিম মাখবো এন করবো অন্য কোনো ব্যাপার না, তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমি, রেডি হতে বেশি সময় লাগে না। তো দেখো চুলটা আঁচড়িয়ে একটা দেখছো একটা খোপা করে নিলাম, কারণ যতটা গরম পড়েছে চুল ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব না অতক্ষণ। তাই আর কি দেখো চুলটা দেখো কোথায় একটা খোপা বানিয়ে রাখলাম আর কি। খোপাও তো ভালো করে বাঁধতে পারি না, পেঁচায় একটা ক্লিপ লাগিয়ে দিলাম। তারপরে দেখো এখন হচ্ছে রেডি কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পেলে সকাল থেকে তো 1 মিনিট বসার সময় নেই। তোমাদের সাথে তো বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ ঘরে তো অনেক কাজ থাকে না, সেগুলো সমস্তটাই করেছি। প্লাস রান্নাবান্না মোছা গাছা সমস্ত কিছুই করে নিয়েছি। আর এখন দেখো রেডিও হয়ে গেছি, বেরোবো কাজে। তো এই তো শুরু হলো, এই তো 10টার মতন বেজে গেছে, এখন বেরোতেই হবে, নাহলে পরে অনেক লেট হয়ে যাবে যদি দেরি করে বেরোই। এতটা কাজের চাপ এখন মানে বলার মতন নেই আর কি। ডেঙ্গু সার্ভে করতে যাই, সবাইকে বলছি, কারণ না তোমরা তো জানো না, তোমরা তো দেখছো সবে মাত্র যে আমার। আস্তে আস্তে দেখতে থাকো আমি কী করি, সবটাই তোমরা জানতে পারবে। তো দেখো আজকে থেকে না কালকে থেকে শুরু হয়েছে। কালকেও গিয়েছিলাম, কালকেও রোদুর উঠেছিল প্রচণ্ড, আজকেও কিন্তু প্রচণ্ড রোদুর উঠেছে। জানি না কী করে কাজ করব, রোদে গেলে না প্রচণ্ড মাথা ব্যথা হয়, কিন্তু তবুও যেতে হবে। কাজটা যখন নিজেই বেছে নিয়েছি, বললামই পছন্দ করে কাজটা বেছে নিয়েছি, তো করতেই হবে। তো চলো দেখতে থাকো, পরে আবার এসে দেখা হচ্ছে। বাইরে তো কাজে গিয়ে আর কথা বলতে পারবো না, কারণ তখন তো মোবাইলেই কাজ করতে হবে। এখন তো মোবাইলেই কাজ করি, হাতে কলমে আগে করতাম। যখন প্রথম কাজ হতো তখন না খাতা কলম ছিল, কিন্তু তবে এখন আর খাতা কলমে হয় না, এখন হচ্ছে মোবাইলে করতে হয়। সব কিছু মোবাইলে আসে, মোবাইলেই সব কিছু করতে হয়। তো দেখো রেডি বললাম না কাজে এসে দেখো রোদ্রের মধ্যে ঘুরে অবস্থা, মুখে দেখছো কি অবস্থা হয়ে আসছি। তো চলে আসলাম। তো দেখতে পেলে তখন এসেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিয়ে তারপরে সেলাইও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সব কাজ তো আর ক্যামেরা বন্দি করে করা যায় না, তাই করিনি। তারপরে এই যে এখন দেখো রাতে এখন বাজে হচ্ছে 7:30। তো এই যে এই সময় এখন ওই যে মামামের বাবা কাজ থেকে চলে আসছে তাড়াতাড়ি, তাই বললো আজকে আমাদের এখানে না মানে যে লোকনাথ পুজোর মেলা হয়। তো যাই না, মানে অনেক দিন আগে গেছিলাম, মানে কয়েক বছর আগে গেছিলাম, তো অনেক বছর ধরেই যাওয়া হয় না। তো মামাম তো
যাওয়ার জন্য অনেকক্ষণ ধরেই বায়না করছিল যে নিয়ে চলো নিয়ে চলো। তো আমি বললাম তুমি নিয়ে যাও, আমি যাব না, আমার ভালো লাগছে না। তবুও মানে বলছে চলো তিনজনেই ঘুরে আসি, একটু সামনেই তো, বেশি দূরে না। তো তবুও এই যে দেখো এখন এই যে বেরিয়ে পড়লাম। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখানে দেখছো কত মানুষের ভিড়, দেখছো এই জায়গাটাকে আমাদের এখানে ফাপড়ি বলে। তো মানে মেন রোড পর্যন্ত টোটোতেই এসেছি, তারপরে না গলির ভিতরে আর ঢুকতে দিচ্ছিল না। দেখতেই পাচ্ছ যে পুলিশ, মানে পুলিশরা পাহারা দিচ্ছিল আর কি, বলছিল কারণ এত ভিড় না, এখানে ঢুকতে দেওয়াটা অসম্ভবই, তাই আর কি যেতে দিচ্ছিল না টোটোওয়ালাদের। তো এই মানে রোডেই নেমে পড়েছি, আর রোডের থেকে কিন্তু প্রায় মানে 15 মিনিটের মতন লাগলো হেঁটে হেঁটে আসতে। তারপরে এই যে দেখো এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই ভেতরে হয় মেলাটা। আর হচ্ছে এটা এই জায়গাটা বললামই তো ফাপড়ি বলে। আর দেখতে পাচ্ছ কত গাছপালা, মানে একদম এই জায়গাটা ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। দিনের বেলা তো একদম অনেক ভালো লাগে, সুন্দর লাগে। তো তাই আর কি দেখো অনেক দিন ধরে আসা হয় না, তো আজকে আসলাম। মানে লোকনাথ পূজার মেলা হয় বেশ বড়, বহুত বড় করে। তো এই যে এখানে দেখো প্রথমে তো মন্দিরে একটু ঢুকলাম, মন্দিরে একটু পুজো টুজো করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে যে দেখতে পেলে গেট দিয়ে এখন মেলার ভিতরে ঢুকে গেলাম। মেলার ভিতরে প্রথমে ঢুকেই দেখছি যে এখানে এক সাইডে বাউল গান হচ্ছে। তো ওই যে এখানে সবাই দেখো বাউল গান শুনে নাচানাচিও করছিল। তো আমরা ওই যে এখানে তিনজন মিলে একটু দাঁড়িয়ে দেখলাম, কিছুক্ষণ গান শুনলাম আর কি। তারপরে কিন্তু এই যে মেলার ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। মেলার ভিতরে কিন্তু অনেক কিছু এসেছিলো আর কি, নাগরদোলনা, তারপরে বাচ্চাদের যে এইসব খেলার যে গাড়িগুলো, ঘোড়ার আর কি, এগুলো আছে না, বাচ্চারা এগুলো তো বাচ্চারা ওঠে। আর বড়দেরও কিন্তু অনেক রকমের দেখো এই যে একটা বাচ্চাদের খেলার তারপরে এখানে ট্রেন, অনেক কিছু, অনেক রকমের জিনিস এসেছিলো আর কি মেলাতে। বললাম না অনেকটা বড় জায়গা নিয়ে। তো মেলাটা দেখো অনেক জিনিস, আর হচ্ছে অনেক দোকানপাটও বসেছিল অনেক কিছুর। তো সেই সব কিছু তো আমি কিছু কিনিনি মেলাতে গিয়ে, কারণ কি মেলার থেকে না আমি কিছু কিনি না, খুব কমই জিনিস কিনি। আর মামামও কিনলো না আজকে, জানি না কেন, ওর পছন্দ হয়নি বলল। আর হচ্ছে প্রচুর দামও ছিল বেশি, আর সেজন্য আর মেলা থেকে কিছু কেনা হয়নি। আর এই যে এটা না মামাম করতেও চায়নি, এটা ওর বাবার শখ ছিল যে মেয়ে আর কি এটা করবে। তো মেয়েকে দিয়ে যে বেলুন ফাটাচ্ছিল, তো সেটাই আমি একটু করছিলাম আর কি। তো মামাম কিছু কিনতেও চায় না, আর হচ্ছে কিছুতে উঠতেও চায় না, এখন আর বড় হয়ে গেছে। আর বড় হয়ে গেছে বলতে কি অতটাও বড় হয়নি, কিন্তু তবু ও চাচ্ছিল না যে আমি কিছু দেবো, শুধু ঘুরতে আসবে, কিছু একটা খাবে, মানে ওর পছন্দের আইসক্রিম, ওটা হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না ওকে, এটাই ওর হচ্ছে কথা। তো এই যে দেখো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওকে বলছিলাম কিছু নিয়ে, কিন্তু ওর কোনোটাই পছন্দ হয়নি। ও দেখেছিল, দেখে কিছু কিছু জিনিস গাটা টাটা দেখছিল, কিন্তু ও কিছুই কেনেনি, বলে আমার সবই আছে, এগুলো আমি নিব না, একই জিনিস। তাই আর কি ও কিছু কেনেনি। আমিও দেখলাম কিছু কিছু জিনিস, আমার না কাপ কিনতে ইচ্ছে ছিল, তো দেখলাম কাপগুলো তো ভালো ছিল না মেলাতে, তাই আর কি নিলাম না, কিছুই দেখে অনেকক্ষণ দেখছিলাম তো নিলাম না। তারপরে এই যে দেখো এখানে এখন পরে তারপরে ঘুরে টুরে এই যে এখন একটু চাট খেয়ে নিচ্ছি। তো দেখো এই যে চাট খেয়ে নিচ্ছি, তো যে দুটোই নিয়েছি, কারণ খাবো না বেশি। আমার না বললাম না শরীরটা অতটা ভালো লাগছিল না, তাই বাইরে বেশি কিছু খাবো না বললাম। তো মামামও বেশি কিছু খায়নি, ওই যে চাট খেয়েছিল, পরে একটা রোল খেয়েছিল, আর একটা রোল আমিও নিয়েছিলাম, কিন্তু পুরো রোলটা আমি খাইনি, মামামের বাবাকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দুজনে দুটো আইসক্রিম খেয়েছিলাম, আমি আর মামাম দুজনে আইসক্রিম খেয়েছিলাম, দেখতেই পারলে। তো এই যে খেয়ে দিয়ে তারপরে তো আবার একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে তারপরে কিন্তু বাইরে বেরিয়ে যাব। তো এই যে দেখো এই যে এখন কিন্তু এই যে দেখো ঘোরাঘুরি কমপ্লিট, আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর কি মেলার থেকে। তো এই যে দেখো ওই যে বলছে টাটা, আমরা বাড়ির দিকে যাচ্ছি বলে ও টাটা দিয়ে দিচ্ছিল মামামের বাবা। তো এই যে দেখো আমরা কিন্তু বাড়ির দিকে, এদিকে আমরা যাচ্ছি আর বাইরের দিকে বেরোচ্ছি, আর এদিকে দেখো এখনও কিন্তু লোক আসছে মেলাতে। এখন রাত 10টা বাজে, এখনও মেলাতে লোক আসছে। আমরা চলে যাব এখন, কারণ আর থাকবো না বেশি রাত পর্যন্ত। মামার বাবার পরের দিন স্কুল আছে, আমার কাজ আছে, মামার বাবার ডিউটি আছে, যদি টাইম মতো এখন বাড়িতে যেতে যেতেও নাই করেও 10:30 পৌনে 11টা বেজে যাবে, মাত্র বেরোলাম। আর এত ভিড়, এখানে টোটো পাবো কি না জানি না, তাই আর কি হাঁটতে হাঁটতে যদি যেতে লাগে তাহলে তো আধা ঘন্টার বেশি লেগে যাবে এখান থেকে হেঁটে হেঁটে যেতে। তো জানি না কি করব, দেখি সামনে যদি পাই তবে উঠবো, নাহলে হেঁটে হেঁটেই যাব। তো এই যে দেখো আগে আগে ওরা যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। দেখো কি এদিকে লাইট আছে বলে অন্ধকার বোঝা যাচ্ছে না আর কি। দেখো দুপাশে গাছ আর হচ্ছে জঙ্গল, কিন্তু পুরো দেখতে পাচ্ছ, এই দেখো দুপাশে শুধু গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে যাচ্ছি রাস্তা। দেখো মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ এখনও। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।